আলাইকুম। এটা হচ্ছে টাকি মাছ আমি ভর্তা করব। এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে শুধু হলুদ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করে নেব। তারপর দেবো হলুদ হাফ চামচ আর আমি পানি দেব। পানি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। এখন মাছগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে কাটা ছাড়িয়ে তারপর আপনাদের ভেজে রাখবো। আমি একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো রসুন পেঁয়াজ, একদম ভালো করে ভেজে নেব। মরিচ পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে ধনে পাতা দিয়ে হালকা নেড়ে পাতা চাইলে কাঁচা ধনে পাতাও দিতে পারেন। গাছ একটু হালকা নাড়িয়ে নামিয়ে নেব। এখন তেল মরিচটা নামিয়ে নেব। এখন মাছে আমি কাটা বাছিয়ে নিয়েছি, ওগুলোকে আমি ভেজে নেব। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন মাছটা আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজবো না, নামিয়ে নেব। এখানে নিয়েছি মরিচ, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ ধনেপাতা রসুন আমি এক জায়গায় ভেজে নিয়েছি। আমি দিয়ে দেব সরিষার তেল। মরিচ ভালো করে মেখে নেব। মরিচগুলো লবণের সাথে ভালো করে মেখে নিয়েছি। আমি এখন দিয়ে দিব রসুনের পাতা। আমি রসুনের পাতা কেটে ডিবে রেখেছিলাম, দেশে থেকে পাঠাছিল। মিশিয়ে দিব রসুনের পাতা। এগুলোকে ভালো করে মেখে নেব, পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে টাকি মাছ কাটায় বেটেও ভর্তা বানাতে পারেন, আবার হাতে এরকম করে মেখেও ভর্তা বানাতে পারেন। সবগুলো এক জায়গায় ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আপনারা এই টাকি মাছ ভর্তা রুটির সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও মজা লাগে। আমার এই টাকি মাছ ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা চাইলে কাঁচা ধনে পাতাও দিতে পারেন, আবার ভেজেও দিতে পারেন। আমি কাঁচা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।